যাদের কাজের কোনো রেকর্ড নেই, যাদের দেবার মতো কিছু নেই, প্রত্যাশা দেবার মতো কিছু নেই, তারা শুধু সমালোচনা করে। আমরা সমালোচনা রাজনীতি করি না। আমাদের দায়িত্ব জনগণের জন্য কাজ করা, তাদের জন্য কাজ করব। আগামীতেও কী করতে পারি সে প্রত্যাশাগুলো পরিষ্কার করা। যাদের কাজের কোনো রেকর্ড নেই, যাদের দেবার মতো কিছু নেই, প্রত্যাশা দেবার মতো কিছু নেই, তারা শুধু সমালোচনা করে। আমরা সমালোচনা রাজনীতি করি না। আমি যে দুই একটা কথাও বলেছি, আমি দেখেছি ইন্টারনেটে অনেক আলোচনা হয়েছে এগুলো নিয়ে, এবার আমি যে দুই একটা কথাও বলেছি, এগুলো আমি অন্য কারোর কথার প্রেক্ষিতে বলেছি। আমার মিডিয়ার ভাই বোনেরা আপনারাই যখন বলেছেন যে কোনো এক প্রার্থী ববি এজাজ ভাই আপনার নামে এই কথা বলেছে, এখন আপনি বলেন, আমি সেটার উত্তরে বলেছি। আমি সমালোচনা রাজনীতি আমি করি না, এখনও করব না। নির্বাচনের রেজাল্ট চলে এসেছে, গ্যাজেটেড হয়ে গেছে, শপথ চলে আসছে এবং এটা লিগালি সব ডান। আমার অনেক কমপ্লেন নাই তা না, আমার অনেক কমপ্লেন আছে, কিন্তু এই কমপ্লেন নিয়ে আমরা সময় নষ্ট করব না। সবাইকে নিয়েই আমরা দেশ করতে চাই। জামাতের যত নেতাকর্মী আছে, আমি তাদের রাজনীতি পছন্দ করি না, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক, তাদের নিয়ে দেশ করব। আমরা যখন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড দেব, তখন এটা ওই আমির, জামাতের আমিরের বাসায়ও পৌঁছে যাবে, আবার ওই আপনার খেলাফত মজলিসের আমিরের বাসায়ও পৌঁছে যাবে। সো আমরা তাদের জন্য কাজ করবো। সো কাউকে সমালোচনা করা আমাদের কাজ না, দেশ জাতির জন্য কাজ করা। আর বিজয় আনার পর ঢাকা 13-র জনতার ভেতরে যে উৎসাহ উল্লাস আমি দেখেছি, মাশাআল্লাহ। আজকেও হাজার হাজার, আপনারা নিশ্চয়ই আপনার এখানে মানে আমার রুমে ঢোকার সময় দেখেছেন, হাজার হাজার নেতাকর্মীদের ভিড়, শুধু ফুল আর ফুল এবং ভালোবাসা। এটা জাস্ট ভালোবাসার ম্যানিফেস্টেশন। আমি কিছুক্ষণ আগেই আপনার এখানে একটা ক্যাম্প আছে, আমার অফিসের পাশেই ছোটো একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পে কিছুক্ষণ ছিলাম। ওখানেও একদম মানে সবাই, পুরো ক্যাম্পের হয়তো 1000-2000 লোক, তারা সবাই নেমে এসছে জাস্ট আমার সাথে একটু হাত মিলাবে, একটু একটু মানে তারা, এবং সবাই বলছে যে আপনাকেই ভোট দিছি, আপনাকে চেয়েছি, দোয়া করছি। সে কয়েকজন বলছে সারা রাত জেগে দোয়া করছি, কেউ বলছে যে আমরা পাহারা দিছি আপনার কি বলো না, ওই ভোট কেন্দ্র যেন কেউ দখল করতে না পারে। এইসব মানে লোকজনের ভালোবাসা আমি দেখছি। এবং আমরা যে প্রত্যাশা দিয়েছি, প্রথম হলো এই প্রত্যাশাগুলো বাস্তবিক, এগুলো সবগুলোই মোহাম্মদপুরের জন্য প্রয়োজন এবং আমরা এগুলোর অনেক কিছু করা নির্বাচন আগে শুরু করেছি। সো ইনশাআল্লাহ সোফার যা জানতে পারছি, 17 তারিখে শপথ গ্রহণ হবে। শপথ গ্রহণের পরে অফিসিয়ালি যখন আমরা দায়িত্বে বসবো, অফিসিয়ালি দায়িত্বে বসার সঙ্গে সঙ্গে, যদিও ইতিমধ্যে আমরা যে কাজ করছি না তা না, চেষ্টা করছি, বাট অফিসিয়ালি দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গে একদম তালিকা করে যে জিনিসগুলো তোমরা কাজ করতে চাই, সন্ত্রাস দমন, রাস্তাঘাটের দুরবস্থা থেকে মুক্তি দেয়া, গ্যাস সংকট থেকে যতখানি আমরা মুক্তি দিতে পারি, এলাকার অন্য যে সংকটগুলো আছে, জলাবদ্ধতা, ধুলাবালি, এই প্রত্যেকটা সাইমালটেনিয়াসলি আমরা চেষ্টা করব অ্যাটাক করতে, যেন যত শীঘ্রই সম্ভব প্রত্যেকটা জায়গায় আমরা জনতাকে স্বস্তি দিতে পারি।